ভারত জুড়ে প্রতিদিন কোটি কোটি মানুষ ইউপিআই ব্যবহার করে। গুগল পে থেকে শুরু করে ফোনপে, পেটিএম এই অ্যাপগুলি এখন সকলের মোবাইলে রয়েছে। আর এবার সেই ইউপিআই ব্যবস্থাতেই আসছে কড়া নিয়ম। আর এই নিয়ম না মানলে শুধু গ্রাহক নয়, বরং অ্যাপগুলো সমস্যার মুখে পড়বে, এমনই নির্দেশ দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবং এনপিসিআই। এমনকি সমস্ত নিয়ম আগামী 1 আগস্ট থেকে কার্যকর করা হবে। তাই শুধু আপনি নন, বরং অ্যাপগুলিও যদি নিয়ম না মেনে চলে তাহলে ব্যান পর্যন্ত হয়ে যেতে পারে অ্যাপগুলি। তাই আগেভাগে জেনে রাখুন বিস্তারিত সমস্ত নিয়ম। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত তথ্য জানতে থাকুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার ডিজিটাল লেনদেন মাধ্যমে যে বিশাল বড় আপডেট, সে আপডেটগুলি আপনাদের একে একে আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমেই দেখুন এখানে বলা আছে যে শুরু হবে ব্যালেন্স চেকের গণনা। অর্থাৎ আপনাদের যে ব্যালেন্স চেক বারবার ইউপিআই অ্যাকাউন্ট থেকে অর্থাৎ ইউপিআই অ্যাপ থেকে আপনারা ব্যালেন্সটি চেক করেন, কতবার পর্যন্ত দিনে করা যাবে একটি বাধ্যবাধকতা সরকারি তরফ থেকে জারি করেছে। এখানে দেখুন, এখানে বলা আছে পরিষ্কারভাবে আগের দিনে যত খুশি ব্যালেন্স চেক করলেও কোনো সমস্যা হতো না, তবে এবার থেকে একটি ইউপিআই অ্যাপ দিয়ে সর্বাধিক দিনে 50 বার ব্যালেন্স চেক করা যাবে। আর আপনার মোবাইলে ফোনপে বা পেটিএম পে দুটো যদি অ্যাপ থাকে তাহলে সর্বোচ্চ 100 বার আপনাদের ব্যালেন্স চেক করতে পারবেন। অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলা আছে যে ব্যালেন্স চেক করার এই পদ্ধতি আছে, এই ব্যালেন্স চেক আপনারা মন মতন অর্থাৎ আনলিমিটেড করতে পারবেন না। সেই ক্ষেত্রে একটি বেঁধে দিয়েছে সরকার, অর্থাৎ 50 বার আপনাদের অ্যাকাউন্টটি চেক করতে পারবেন, ব্যালেন্স চেক করতে পারবেন। অর্থাৎ যদি আপনাদের মোবাইলে ফোনপে বা পেটিএম পে দুটো অ্যাপ ইনস্টল থাকে তাহলে সেই ক্ষেত্রে দুটি পৃথকভাবে 50 বার অর্থাৎ 100 বার আপনারা এই ব্যালেন্সটি চেক করার সুবিধাটি পাবেন। এবং পরবর্তীতে বলা আছে দেখুন, দিনে 25 বার ব্যাংকের লিঙ্ক চেক করতে পারবেন। অর্থাৎ নতুন অ্যাপে ইউপিআই সেটআপের সময় বা কোনো রকম সমস্যা হলে সেখানে বলা আছে দেখুন যে সমস্যা হলে অনেকবার চেক করে যে ব্যাংক অ্যাকাউন্টে মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক আছে কিনা, তবে এবার এই লিঙ্ক চেক করা যাবে দিনে 25 বার। আর প্রথমবার ইউপিআই সেটআপের সময় বিষয়টিকে সম্মতিও জানতে হবে। অর্থাৎ আপনাদের ব্যাংকে লিঙ্ক চেক আছে কিনা সেই ক্ষেত্রে আপনারা 25 বার পর্যন্ত এই চেকটি করতে পারবেন একটি অ্যাকাউন্ট থেকে। অর্থাৎ আপনাদের 25 বার আপনাদের ব্যাংকের লিঙ্ক অর্থাৎ ব্যাংকের সাথে লিঙ্ক আছে কিনা সমস্ত কিছু তথ্য 25 বার পর্যন্ত আপনারা জানতে পারবেন। অর্থাৎ 25 বারের ভিতরে দিনে আপনারা জানতে পারবেন ব্যাংকের লিঙ্কের পদ্ধতির চেক। এবং পরবর্তী যে সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে ব্যাংকের ব্যস্ত সময়ে চলবে না কোনো অটোপে। অর্থাৎ অটোপে বলতে নেটফ্লিক্স সহ যে মেট্রোর যে রিচার্জ অর্থাৎ মেট্রোর রিচার্জ এবং অটোপে। এখানে দেখুন বলা আছে যে নেটফ্লিক্স অর্থাৎ বা মেট্রো রিচার্জের মতন অটো পেমেন্ট যারা ইউপিআইতে করে রেখেছেন অর্থাৎ তাদের জন্য বিরাট নিয়ম। এবার থেকে ব্যাংকে পিক আওয়ার অর্থাৎ ব্যস্ত সময়ের মধ্যে অটোপে কাজ করবে না, বরং অফ পিক আওয়ারে এই লেনদেন সম্পন্ন হবে। অর্থাৎ ব্যাংকের যে ব্যস্ত সময়ের ভিতরে যে লেনদেনটি সেই লেনদেনটি সম্পূর্ণ হবে না। অর্থাৎ এই লেনদেনটি সম্পন্ন হবে কোন টাইমে? অফ পিক আওয়ারে। অর্থাৎ অফ পিক আওয়ারে আপনাদের এই যে লেনদেন অর্থাৎ যেমন নেটফ্লিক্স সহ যে মেট্রো রিচার্জের মতন অটো পেমেন্ট এই যে পদ্ধতিগুলো আপনাদের সম্পন্ন হবে অফ আওয়ারে অর্থাৎ অফ পিক আওয়ারে আপনাদের এই যে সম্পন্ন হবে এই রিচার্জের অটোপে পদ্ধতিটা। এবং পরবর্তীতে বলা আছে যে পেমেন্ট আটকে গেলে 3 বার চেক করা যাবে। অর্থাৎ অনেক ক্ষেত্রে আপনাদের পেমেন্ট কোনো কিছুতে করলে সে পেমেন্টটি আটকে যায়, এই আটকে যাওয়া পেমেন্টটি আপনারা চেক করতে পারবেন 3 বার। অর্থাৎ ইউপিআইতে লেনদেন যদি আটকে যায় তাহলে আমরা স্বাভাবিকভাবে বারবার পেমেন্ট স্ট্যাটাস চেক করি, তবে এবার থেকে শুধুমাত্র 3 বার কোনো আটকে যাওয়া ট্রানজ্যাকশান স্ট্যাটাস চেক করা যাবে। আর প্রতিবার ন্যূনতম 90 সেকেন্ড অর্থাৎ 1.5 মিনিটের ব্যবধান রাখতে হবে। অর্থাৎ 3 বার যেই আপনারা চেক করতে পারবেন, আপনাদের বারংবার চেক করলে হবে না, সেই চেকের ব্যবধান অর্থাৎ ন্যূনতম যে সময়ের ব্যবধানটি অর্থাৎ 1.5 মিনিটের আপনাদের ব্যবধান থাকতে হবে। এই 1.5 মিনিটের ব্যবধানে 3 বার অর্থাৎ দিনে 3 বার আপনারা ট্রানজ্যাকশান যদি কোনো প্রবলেম হয় তাহলে পেমেন্টে আটকে গেলে আপনারা 3 বার
এই ট্রানজ্যাকশানটির দেখার সুযোগ পাবেন এবং এই ট্রানজ্যাকশানে 1.5 মিনিট করে আপনাদের অন্তর থাকতে হবে, অর্থাৎ 1.5 মিনিট পর পর আপনারা চেক করতে পারবেন দিনে 3 বার। এছাড়াও অ্যাপ এবং ব্যাংকের জন্য যে কড়া নজরদারি সরকারের তরফ থেকে জারি করা হয়েছে, এই যে নজরদারিগুলি আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে দেখুন এখানে বলা আছে, তবে এই যে পরিবর্তন শুধুমাত্র সাধারণ ব্যবহারকারীদের জন্য নয়, বরং বড় বড় পেমেন্ট অ্যাপকে অর্থাৎ ব্যাংকগুলি নজরদারি বাড়ানোর জন্য নেওয়া হচ্ছে। এনপিসিআই এর সমস্ত পেমেন্ট অ্যাপকে নির্দেশ দিয়েছে যে 31শে আগস্টের মধ্যে তাদের এপিআই এর উপর সিস্টেম এডিট করতে হবে এবং রিপোর্ট জমা দিতে হবে। অর্থাৎ ডিজিটাল লেনদেনের এই পরিবর্তন পেমেন্টকে আরও স্বচ্ছতা প্রদান করবে এবং 1 আগস্টের আগে থেকে লেনদেনের এই নিয়ম মেনে চললে পড়তে হবে না কোনো সমস্যার মুখে। এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না ঠিক এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে।